হরে কৃষ্ণ। তো সকলকে আমার বৈষ্ণবীয় প্রণাম। তা আজ ষড়গোস্বামীর অন্যতম এবং চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদের শুভ আবির্ভাব তিথি। তা আজ আমরা শ্রীল গোপাল ভট্ট গোস্বামীর সম্বন্ধে কিছু শ্রবণ করার চেষ্টা করব। আসুন আমরা গোপাল ভট্ট গোস্বামীর সম্বন্ধে কিছু শ্রবণ করি। তো শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পাদ তিনি দক্ষিণ ভারতের শ্রীরঙ্গমের অর্থাৎ রঙ্গক্ষেত্রের বেলাগুন্ডি নামক গ্রামে আবির্ভূত হয়েছিলেন। তার পিতা ছিলেন শ্রী বেঙ্কট ভট্ট। বেঙ্কট ভট্ট তারা তিন ভাই ছিলেন, শ্রী বেঙ্কট ভট্ট, শ্রী মল্ল ভট্ট এবং শ্রী প্রবোধানন্দ সরস্বতী। প্রবোধানন্দ সরস্বতী তিনি রামানুজীয় সম্প্রদায়ের ত্রিদণ্ডী সন্ন্যাসী ছিলেন। এই তিন ভাইয়ের মধ্যে শ্রী বেঙ্কট ভট্টের পুত্ররূপে গোপাল ভট্ট গোস্বামী পাদ 1500 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়েছিলেন। গোপাল ভট্ট গোস্বামী পাদ চৈতন্য মহাপ্রভুর নিজ পার্ষদ ছিলেন। গৌরগণেশ দীপিকায় আমরা গোপাল ভট্ট গোস্বামীর সম্পর্কে জানতে পারি তিনি কৃষ্ণলীলায় কে ছিলেন। গৌরগণেশ দীপিকায় সেখানে বর্ণনা করা হয়েছে যে অনঙ্গ মঞ্জরি যশীত সদ্য গোপাল ভট্টক ভট্ট গোস্বামী নাম কেচিত আহু শ্রী গুণমঞ্জরি। অর্থাৎ যিনি পূর্বে অনঙ্গমঞ্জরি ছিলেন তিনি শ্রীল গোপাল ভট্ট গোস্বামী রূপে মহাপ্রভুর বাণীকে সমৃদ্ধ করার জন্য আবির্ভূত হয়েছে। কেউ কেউ বলে থাকেন তিনি গুণমঞ্জরি ছিলেন, কেউ কেউ বলেন তিনি গুণমঞ্জরি। তা অনঙ্গমঞ্জরি যিনি ভগবান শ্রীকৃষ্ণের অনঙ্গমঞ্জরি সখী, শ্রী শ্রী রাধাকৃষ্ণের অনঙ্গমঞ্জরি সখী গোপাল ভট্ট গোস্বামী রূপে চৈতন্য লীলায় মহাপ্রভুর লীলায় আবির্ভূত হয়েছিলেন মহাপ্রভুর বাণীকে সমৃদ্ধ করার জন্য। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যে বাণী ছিল পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই বাণীকে প্রচার করার জন্য, দ্বিতীয়ত বদ্ধ জীবকে মায়াবদ্ধ জীবকে আধ্যাত্মিক পথ প্রদর্শন করার জন্য ভগবান এবং ভগবানের নিজ পার্ষদরা এসে আবির্ভূত হন। ভগবান এই ধরাধামে আবির্ভূত হন এই জড় জগতের জীবকে উদ্ধার করার জন্য, করুণা প্রদর্শন করে তিনি আবির্ভূত হন এবং তিনি যখন আসেন তখন তিনি তার পার্শ্বদেরকেও নিয়ে আসেন। তাই আমরা বর্ণনা পাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদস্য ধাম সহ অবতরী। ভগবান যখন যখন এই ধরাধামে আসেন বদ্ধজীবকে উদ্ধার করার জন্য, তখন তার নিজ পার্ষদ এবং নিজ ধামকেও নিয়ে আবির্ভূত হন। তো ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর নিজ পার্ষদ সেই অনঙ্গমঞ্জরি তিনি গোপাল ভট্ট রূপে এসে আবির্ভূত হলেন দ্রাবিড় দেশ দক্ষিণ ভারতের শ্রীরঙ্গমের অনতি দূরে এই বেলাগুন্ডি নামক গ্রামে। তো তাদের পরিবার তারা রামানুজীয় সম্প্রদায় থেকে দীক্ষিত ছিলেন এবং তারা শ্রী রঙ্গনাথজির লক্ষ্মীনারায়ণের সেবা উপাসনায় তারা রত ছিলেন। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর 1510 খ্রিস্টাব্দে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং 1511 খ্রিস্টাব্দে যখন তিনি দক্ষিণ ভারত যাত্রায় করতে করতে তিনি শ্রীরঙ্গমে পৌঁছান, শ্রীরঙ্গক্ষেত্রে পৌঁছান গোদাবরী তীরে, তিনি রঙ্গনাথকে দর্শন করে কৃষ্ণ প্রেমে ভাবান্বিত হয়ে তিনি নর্তন এবং কীর্তন করছিলেন। সেই সময় শ্রী বেঙ্কট ভট্ট শ্রীরঙ্গনাথের পূজারী হিসাবে যুক্ত ছিলেন এবং যখন চৈতন্য মহাপ্রভু এভাবে নৃত্য করছিলেন, কীর্তন করছিলেন, চৈতন্য মহাপ্রভুর সেই দিব্য জ্যোতি এবং দিব্য নৃত্য কীর্তন দেখে বেঙ্কট ভট্ট তার প্রতি আকর্ষিত হয়েছিলেন। তারপর
চৈতন্য মহাপ্রভু যখন বাহ্যদশায় ফিরে এসেছিলেন তখন বেঙ্কট ভট্ট তার সঙ্গে আলাপ করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু তার প্রতি অত্যন্ত করুণা প্রদর্শন করেছিলেন এবং চাতুর্মাসের 4 মাস অর্থাৎ বর্ষাকালের 4 মাস এই বেঙ্কট ভট্টের বাড়িতে চৈতন্য মহাপ্রভু অবস্থান করেছিলেন। সেই সময় বেঙ্কট ভট্ট সপরিবার এবং তার পুত্র শ্রী গোপাল ভট্ট চৈতন্য মহাপ্রভুর সঙ্গলাভ, কৃষ্ণ কথা শ্রবণ এবং চৈতন্য মহাপ্রভুর সেবা করার সুযোগ পেয়েছিলেন। এই সময় চৈতন্য মহাপ্রভু একদিন গোপাল ভট্টকে করুণা করে তিনি স্বপ্নে দর্শন দিয়েছিলেন। তিনি স্বপ্নে দর্শন দিয়ে গোপাল ভট্টকে জানিয়েছিলেন যে তুমি কেউ না, তুমি হচ্ছে আমার নিজ পার্ষদ অনঙ্গ মঞ্জরি, আর আমি শ্রীকৃষ্ণ এখন চৈতন্য মহাপ্রভুর রূপে আবির্ভূত হয়েছি। তিনি তখন তার জন্মলীলা, মহাপ্রভুর জন্মলীলা, নবদ্বীপ লীলা থেকে শুরু করে সন্ন্যাস লীলা সব কিছু তাকে স্বপ্নে দর্শন করালেন। গোপাল ভট্ট যখন এই লীলা দর্শন করলেন তখন তিনি ক্রন্দন করছিলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং আলিঙ্গন করে তাকে সান্ত্বনা প্রদান করে মহাপ্রভু বললেন যে গোপাল, এইসব দৃশ্য এখন গোপন রাখো, সময় হলে তুমি বৃন্দাবনে চলে আসবে। এইভাবে চাতুর্মাস্য অতিবাহিত করার পর মহাপ্রভু একদিন যখন সেখান থেকে বিদায় নিলেন তখন গোপাল ভট্ট মহাপ্রভুর সঙ্গে চলে আসতে চান, কিন্তু মহাপ্রভু আবার তাকে প্রবোধ দিলেন এবং প্রবোধ দিয়ে বললেন যে গোপাল, তুমি তোমার বৃদ্ধ মাতা পিতার সেবা করো এবং মাতা পিতা যখন পরলোক গমন করবে তখন তুমি বৃন্দাবনে চলে আসবে। এভাবে চৈতন্য মহাপ্রভুর নির্দেশকে পালন করে গোপাল ভট্ট তার মাতা পিতার সেবায় রত হলেন, কিন্তু সবসময় তার মন, তার চিন্তা মহাপ্রভুর জন্য ব্যাকুল হয়ে থাকত। সবসময় তিনি মহাপ্রভুর, কখন তিনি বৃন্দাবন যাবেন, কখন মহাপ্রভু এবং অন্যান্য মহাপ্রভুর পার্শ্বদের ভক্তদের সঙ্গ করবেন, সেই চিন্তায় তিনি মগ্ন থাকতেন এবং তিনি সবসময় ক্রন্দন করতেন। এভাবে তার মাতা পিতা যখন পরলোক গমন করলেন তখন গোপাল ভট্ট একদিন সেখান থেকে বৃন্দাবনে চলে এলেন এবং বৃন্দাবনে এসে রূপ এবং সনাতন গোস্বামীর সঙ্গ পেলেন। রূপ সনাতনের সঙ্গে যখন সাক্ষাৎ হলো গোপাল ভট্ট গোস্বামীর, তখন গোপাল ভট্ট গোস্বামী সব কিছু জানালেন। রূপ সনাতন সব কিছু জেনে অত্যন্ত আনন্দিত হলেন এবং সেই সময় মহাপ্রভু নীলাচলে ছিলেন, বৃন্দাবনে ছিলেন না। তাই রূপ সনাতন একজন পত্রবাহকের মাধ্যমে পত্র লিখে পাঠালেন মহাপ্রভুকে যে দ্রাবিড় দেশ দক্ষিণ ভারত শ্রীরঙ্গম থেকে গোপাল নামক এক বালক এসেছেন। তা মহাপ্রভু গোপালের আসার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তৎক্ষণাৎ তিনি পত্র লিখে রূপ এবং সনাতনকে জানান যে গোপালকে তোমরা নিজ ভ্রাতার মতন স্নেহ করবে, তার যত্ন করবে এবং তাকে সবসময় কাছে রাখবে। এভাবে মহাপ্রভু পত্রবাহকের মাধ্যমে নির্দেশ প্রদান করলেন এবং ওই পত্রবাহকের দ্বারা মহাপ্রভু গোপাল ভট্টের জন্য ডোর কপিন এবং বহির্বাস পাঠিয়ে দিলেন। সে পত্রবাহক ডোর কপিন বহির্বাস এনে গোপাল ভট্টকে দিলেন এবং সেই পত্র রূপ সনাতনকে দেখালেন। তো গোপাল ভট্ট মহাপ্রভুর এই প্রসাদ, মহাপ্রভুর এই কৃপা পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এভাবে গোপাল ভট্ট তিনি রূপ এবং সনাতন গোস্বামীর সঙ্গে অত্যন্ত আনন্দে ব্রজধাম শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবায় নিযুক্ত হলেন। এভাবে তিনি বৃন্দাবনের প্রত্যেকটি বনে ভ্রমণ করা, ভজন সাধন করা এবং রূপ সনাতনের কাছ থেকে শাস্ত্র অধ্যয়ন, এই নিয়ে তিনি বৃন্দাবনে দিন অতিবাহিত করতেন। পরবর্তীতে তিনি দৃঢ় ভজন সাধন করে ভগবানকে সেখানে প্রকট করেছিলেন
তো সেই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে শ্রবণ করব কিভাবে ভগবান তাঁর করুণায় প্রকট হয়েছিলেন, সে সম্পর্কে আমরা শ্রবণ করব। তো গোপাল ভট্টই ষড় গোস্বামীর অন্যতম শ্রীল গোপাল ভট্ট গোস্বামী রূপে পরিচিত হন। তো পরবর্তী অংশটুকু আমরা পরের ভিডিওতে শ্রবণ করব। হরে কৃষ্ণ।